মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হিন্দু ধর্মের কিতাবেও বলা হয়েছে। দেখেন, ভবিষ্য ভবিষ্য পুরাণা পর্ব ৩ খণ্ড ৩ অধ্যায় ৩ শ্লোক ৫ থেকে ৮। আচ্ছা, ভবিষ্য পুরাণা পর্ব ৩ খণ্ড ১ অধ্যায় ৩ অনুচ্ছেদ ২১ থেকে ২৩। আচ্ছা, অথর্ববেদ গ্রন্থ ২০ ১২৭ নং কি ১২৭ নং অধ্যায় আর শ্লোক মন্ত্র নং হইতেছে কত ১ থেকে ১৪। এগুলোকে বলা হয় কুন্টাপ সুক্তাস। এই মন্ত্রগুলির অর্থ লুকানো রয়েছে, এগুলো পরে জানা যাবে। মন্ত্রগুলির বিশ্লেষণ। আচ্ছা, ১ নং মন্ত্র বলা হয়েছে তিনি হবে নারাশংসা, তিনি হবে কাউরামা, তিনি পরাজিত করবেন ৬০,০৯০ জন শত্রুকে। ২ নং মন্ত্রে বলা হয়েছে তিনি উটের পিঠে চড়বেন। ৩ নং মন্ত্রে বলা হয়েছে তিনি হবে মামা ঋষি। ৪ নং মন্ত্রে বলা হয়েছে তাকে বলা হবে রেব। নারাশংসা শব্দটা এসেছে নর থেকে, যা কোনো ব্যক্তি বা একজন লোক, আর শাংসা অর্থ প্রশংসা করা। নারাশংসা অর্থ যে ব্যক্তিকে প্রশংসা করা হয়। তার আরবি করলে হবে মোহাম্মদ অর্থাৎ প্রশংসিত। কাউরামা অর্থ শান্তির রাজপুত অথবা বিদেশ ভ্রমণকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়লে বোঝা যায় তিনি ছিলেন শান্তির রাজপুত্র। হ্যাঁ, রাজপুত্র বা বিদেশ ভ্রমণকারী। তিনি মক্কা থেকে মদিনা গিয়েছেন, তার মানে তিনি বিদেশ ভ্রমণ করেছেন। মন্ত্র নং ২, কোনো ইন্ডিয়ান ঋষি বা ব্রাহ্মণ কখনো উটের পিঠে চড়বে না। মনুস্মৃতি অধ্যায় ১১ অনুচ্ছেদ ২০২। এটা পড়লে বোঝা যায়। ঠিক আছে। তার মানে হচ্ছে তিনি কোনো ইন্ডিয়ান ঋষি নন। ইয়েস, রাইট। ৩ নং মন্ত্র। আচ্ছা, ৩ নং মন্ত্রে বলছে কি উনি কি মামা ঋষি, উনি হবেন মামা ঋষি। মামা ঋষি অর্থ কি মহাঋষি। ৪ নং মন্ত্র বলতেছে তিনি রেব অর্থাৎ প্রশংসা করেন, আরবি আহমদ। কল্কি পুরাণা অধ্যায় ২ অনুচ্ছেদ ৫, ৪ জন সহচর তাকে সাহায্য করবে তার ধর্ম প্রচার করতে। হ্যাঁ, কোনটা এটা? কল্কি পুরাণা অধ্যায় ২ অনুচ্ছেদ ৭, তাকে দেবদূতরা যুদ্ধক্ষেত্রে সাহায্য করবেন। কল্কি পুরাণা অধ্যায় ২ অনুচ্ছেদ ১১, তিনি জন্মাবেন বিষ্ণু ইয়াসের ঘরে, সুমতির গর্ভে। হ্যাঁ, সেম ১৫ নং অনুচ্ছেদে বলতেছে তিনি মাধব মাসের প্রথম মধ্যম ভাগে জন্ম নেবে। কল্কি অবতার, তার বাবার নাম বিষ্ণু ইয়াস অর্থ যে ঈশ্বরের উপাসনা করে, আরবিতে আব্দুল্লাহ। যার গর্ভে জন্মাবে তার নাম হবে সুমতি অর্থাৎ শান্তি, আরবি আমেনা। তার জন্মস্থানের নাম হবে শাম্বালা অর্থাৎ শান্তিময় এলাকা। মক্কার আরও একটি নাম ছিল দারুল হামান। তিনি জন্মাবেন শাম্বালা শহরের প্রধানের ঘরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তিনি মাধব মাসের প্রথম মধ্যম ভাগে জন্মগ্রহণ করবেন। আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেন ১২ রবিউল আওয়াল। মিলিয়ে দেখেন।